আলোচনা করব জানুয়ারি 2026 এর সাম্প্রতিক প্রশ্নোত্তর বিষয়ে সাধারণ জ্ঞানের আজকের আসরটি। তো বাংলাদেশ আমি তাহলে এখানে থেকে একটু মার্কার নেই, এখান থেকে মার্কার নিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ। এখান থেকে এই যে বাংলাদেশ অপশন, এই বাংলাদেশ থেকে আমরা আজকে পড়ব। সবাই আমার সাথে সাথে মনোযোগ দিয়ে দেখুন। প্রথম 1 নম্বর, ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশে চালের চাহিদা কত টন? উত্তর হচ্ছে 3.7 কোটি থেকে 3.9 কোটি টন। ওকে, এরপরে আমরা দেখি দেশের শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান কে? নূরজাহান আনোয়ার। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীর অংশগ্রহণকারী দলটির নাম কি? টিম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম কবে মারা যান? 20 ডিসেম্বর 2025। 22 ডিসেম্বর 2025 ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উদ্বোধন করা ভোটের গাড়ির নাম কি? সুপার ক্যারাভান। 21 ডিসেম্বর 2025 দেশের 61তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় কোন দল? আম জনতার দল প্রতীক প্রজাপতি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশের ধান উৎপাদনে কততম? তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশের চাল ভোগে কততম? তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বে গম আমদানিতে কততম? পঞ্চম। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? জুবায়ের রহমান চৌধুরী। এরপরে আমরা দেখি আন্তর্জাতিক। সাম্প্রতিক প্রশ্নোত্তরে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয় কত তারিখে? 13 ডিসেম্বর 2025। মার্কিন সিরীয় যৌথ সেনাবাহিনী সিরিয়ার আন্তর্জাতিক ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হকিয়ে শুরু হয়েছিল কবে? 19 ডিসেম্বর 2025। 12,000 বছর পর আফ্রিকার দেশ ইথিওপিয়ায় কোন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়? হাইলি গুব্বিতে। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে? চীনের সর্বদক্ষিণের প্রদেশের হাওনান প্রদেশে। উজবেকিস্তানের তাসকন্দে নির্মিত হোয়াইট হাউসের সে 7 গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন। চীন আসিয়ান এআই প্রথম স্টেশন চীনের কোন শহরে তৈরি হচ্ছে? নানজিং শহর, গুয়ানজিং, জুয়াং চীন। জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেল্টহাউস ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মরত বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করেন কবে? 20 ডিসেম্বর 2025। বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় চালুর উদ্যোগ নেয় জাপান? কাশিওয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ধনকুবের জ্যারেদ আইজ্যাক ম্যানকে কততম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট? 15তম। এরপরে আমরা আসতেছি এদিকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 6 ডিসেম্বর 2025। 24 নভেম্বর 2025 যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার কোন সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন সদস্য ঘোষণা করে? কার্তেল দে লস সোলেস নামক সংগঠনকে। 21 ডিসেম্বর 2025 সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সেলেন্ট ক্লাস পান কে? পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফিল্ড মার্শাল আসিম মুনির। 5 ডিসেম্বর 2025 কানাডা কোন দেশকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে? সিরিয়াকে। 29 নভেম্বর 2025 পোপ লিও প্রথমবারের মতো ঐতিহাসিক কোন মসজিদে যান? নীল মসজিদ। সুলতান আহমেদ মসজিদ, তুরস্ক। কুনেত্রা অঞ্চল কোথায় অবস্থিত? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি, সিরিয়া। 30 ডিসেম্বর 2025 ইউরোপের কোন দেশে 400 বছরের পুরনো ডাক বিভাগ বন্ধ হয়ে যায়? ডেনমার্ক। এখন আমরা আছি ক্রীড়াঙ্গনের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন দল প্রথমবারের মতো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত উইমেন্স কাপ 2025 অংশগ্রহণ করছে? বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করে এলিট প্যানেলের বাংলাদেশি কোন আম্পায়ার? সরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত। 21 ডিসেম্বর 2025 দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। রানার্স আপ ভারত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা সাধারণ জ্ঞানের সাথে রয়েছেন, আপনারা আমাদের এই প্লেলিস্টটি সাম্প্রতিক প্রশ্নোত্তরের এই প্লেলিস্টটি স্টেপ বাই স্টেপ প্রতি মাসে পাবেন, সব সময় পাবেন। আপনারা সাথেই থাকবেন।